তো বর্তমানে ইউটিউবটা কিন্তু অনেক কঠিন হয়ে গেছে। তো এই কঠিন সময়ে দেখা যাচ্ছে যে নতুন নতুন ইউটিউবে কিন্তু প্রচুর পরিমাণ মানুষ আসছে, ইউটিউবে কাজ করতেছে। তো বর্তমানে আমাদের ইউটিউবে কাজ করতে হলে অবশ্যই কিন্তু ধৈর্য থাকতে হবে। ধৈর্য যদি আপনার না থাকে সেক্ষেত্রে বর্তমানে ইউটিউবে কাজ করে কিন্তু আপনি কখনই কিন্তু সফল হতে পারবেন না। কারণ আমরা যখন নতুন চ্যানেল খুলি বর্তমানে আমাদের দেখা যায় যে অনেক দিন ধরে কিন্তু কাজ করা লাগে, অনেক ভিডিও আপলোড করা লাগে। তো সেক্ষেত্রে আপনার যদি ধৈর্য না থাকে তাহলে কিন্তু আপনি ইউটিউবে কখনই কিন্তু সফল হতে পারবেন না। কারণ আপনি যখন একটা ভিডিও আপলোড করবেন আপনার কিন্তু ভিউ হবে না। দেখা যায় যে আপনি সারাদিন ধরে একটা ভিডিও তৈরি করলেন, কিন্তু আপনি ভিডিওটা আপলোড করার পর আপনি দেখলেন যে 10টা ভিউ হয়েছে, 5টা ভিউ হয়েছে। তো সেক্ষেত্রে কিন্তু তখন আমাদের ধৈর্য থাকে না। তখন আমরা চিন্তা করি যে না, কিছুদিন পরেও কিন্তু আমাদের ভিউ হবে। তো আমরা অনেক ভিডিও যখন আপলোড করব তখন আমাদের ভিউ হবে। তো দেখা গেলো আপনি 100 ভিডিও আপলোড করলেন, 150 ভিডিও আপলোড করলেন, 200 ভিডিও আপলোড করলেন, তারপরেও কিন্তু আপনার ভিউ আসবে না। তো বর্তমানে ইউটিউবটা কিন্তু অনেক কঠিন হয়ে গেছে। আমাদের কিন্তু প্রচুর পরিমাণ ভিডিও আপলোড করা লাগে, অনেক দিন ধরে কাজ করা লাগে, ধৈর্য সহকারে কাজ করা লাগে। তো সেক্ষেত্রে যেহেতু অনেক দিন ধরে কাজ করা লাগে, অনেক ভিডিও আপলোড করা লাগে, তো সেক্ষেত্রে আপনার যদি ধৈর্য না থাকে আপনি ইউটিউবে কিন্তু কখনই কিন্তু সফল হতে পারবেন না। তো আমরা যারা নতুন ইউটিউবে আসতেছি, নতুনভাবে কাজ করতেছি, তাদের কিন্তু অবশ্যই এই বিষয়টা কিন্তু জেনেই ইউটিউবে আসতে হবে। কারণ আপনার যদি ধৈর্য না থাকে তো সেক্ষেত্রে আপনি কিন্তু ইউটিউবে কখনই কিন্তু সফল হতে পারবেন না। দেখা যায় আপনি কিছুদিন কাজ করার পর আপনাকে ইউটিউব ছেড়ে চলে যেতে হবে। তো আমরা ইউটিউব শুরু করার পূর্বে যদিও আমরা চিন্তা করি অনেকে যে না আমি ধৈর্য সহকারে কাজ করে যাব, তো সেক্ষেত্রেও কিন্তু দেখা যায় যে আপনার কিন্তু ধৈর্য থাকবে না। কারণ আপনি যখন 200-250 ভিডিও আপলোড করে ফেলবেন তারপরও দেখা যায় যে আপনার ভিউ আসতেছে না, সাবস্ক্রাইবার আসতেছে না, তখন কিন্তু আপনার ধৈর্য থাকবে না। তো এর জন্য আমরা ইউটিউবে যখন কাজ করব, আমরা যদি বেশি আশা করে কাজ করি তখন কিন্তু আমাদের ধৈর্যটা থাকে না। তো সেক্ষেত্রে আমরা যদি বেশি আশা না করি যে আমি কিছুদিনের মধ্যে ইউটিউবে সফল হয়ে যাব, এখান থেকে অনেক টাকা আয় করতে পারবো এবং আয় করব, এরকম চিন্তা নিয়ে যদি আমরা কাজ করি সেক্ষেত্রে কিন্তু আমাদের ধৈর্যটা থাকে। যার জন্য আমরা এরকম টার্গেট নিয়ে কাজ করব না। আমরা প্রথম থেকে টার্গেট নিয়ে কাজ করব যে আমি কন্টিনিউভাবে কাজ করব, আমি নিয়মিতভাবে কাজ করব, আমার ভিউ হোক আর না হোক আমি কখনো ধৈর্যহারা হব না। এবং আমি সফল হলে হলাম, না হলে নাই, বা ইউটিউব থেকে টাকা আয় করতে পারলাম বা না পারলাম সেটা বড় কথা না, আমি কন্টিনিউ ভিডিও আপলোড করব এবং আমার ভিডিওর কোয়ালিটি বাড়ার চেষ্টা করব। তো এরকম টার্গেট নিয়ে যদি আপনি কাজ করেন সেক্ষেত্রে আপনার কিন্তু ধৈর্য হারা হওয়ার সম্ভাবনা নাই। এবং আপনি যদি ধৈর্য হারা না হয়ে আপনি কন্টিনিউভাবে কাজ করতে থাকেন, ভিডিও আপলোড করতে থাকেন, আপনার ভিডিওর কোয়ালিটি যদি বাড়াতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনি নিশ্চিতভাবে কিন্তু সফল হবেন। কারণ আপনি যখন ভালো কোয়ালিটির ভিডিও আপলোড করবেন এবং আপনি অনেক দিন ধরে কাজ করবেন, ইউটিউব অ্যালগরিদম কিন্তু আপনার ভিডিও এবং চ্যানেলগুলো বাছাই করবে এবং দেখবে যে আপনার চ্যানেলে অনেক ভালো ভালো ভিডিও আছে। তখন কিন্তু ইউটিউব অ্যালগরিদম কিন্তু আপনার এই ভিডিওগুলো কিন্তু লক্ষ লক্ষ ভিউয়ার্সের সামনে উপস্থাপন করবে, অর্থাৎ ইমপ্রেশন বাড়িয়ে দেবে, লক্ষ লক্ষ ইমপ্রেশন দেবে। তখন কিন্তু আপনার দেখা যাচ্ছে যে আপনার ভিডিও থেকে লক্ষ লক্ষ ভিউ চলে আসবে এবং আপনার কিন্তু মনিটাইজেশন টার্গেটটা ফিল আপ হবে এবং আপনি কিন্তু দ্রুত ইউটিউবে সফল হবেন। তো ভিউয়ার্স, আজ জন্য ইউটিউব সম্বন্ধে রিয়েল টিপস পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।